এটা হলো ওয়াইফাই জ্যামার। এই জ্যামারটি দিয়ে আপনি যে কোনো ওয়াইফাই খুব সহজে জ্যাম করতে পারবেন। এর আগের ভিডিওতে একটি ওয়াইফাই জ্যামার তৈরি করেছিলাম। সে জ্যামারটি শুধুমাত্র ফোন দিয়ে কন্ট্রোল করা যেত। আর আজকের জ্যামারটিতে পোর্টেবল ডিসপ্লে সহ 3টে বাটন দেওয়া থাকবে, যা দ্বারা জ্যামারটি কন্ট্রোল করা যাবে। কোনো ফোন প্রয়োজন হবে না। আর আপনি যদি চান ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। জ্যামারটি তৈরি করতে আপনার যেন কোনো সমস্যা না হয়, এজন্য ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আমার বিশ্বাস ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জ্যামারটি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেলে নোডেমসের ওপর একটা সিরিজ চলছে, সে কারণে ভিডিওটি তৈরি করা। আমি ডিভাইসটি টেস্ট করার সময় নিজের ওয়াইফাইয়ের উপর টেস্ট করব। আপনি ভুলে অন্য কারোর ওয়াইফাইয়ের উপর টেস্ট করবেন না। চলুন দেখে ওয়াইফাই জ্যামারটি তৈরি করতে কি কি লেগেছে। একটা ESP8266 নোডেমসিউ। নোডেমসিউকে পাওয়ার দেওয়ার জন্য একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, আর ব্যাটারিকে চার্জ করার জন্য একটা TP4056 চার্জিং মডিউল। ডিভাইসটিকে অন অফ করার জন্য একটি অন অফ সুইচ এবং কন্ট্রোল করার জন্য 3টা পুশ সুইচ। সমস্ত কিছু মনিটর করার জন্য একটা 0.6 ইঞ্চের OLED ডিসপ্লে। সব কিছুর দাম সহ কেনার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে কিনে নিতে পারেন। আর নোডেমসিউতে ঝামেলা ছাড়া প্রোগ্রাম আপলোড করার জন্য প্লে স্টোর থেকে ESP8266 লোডার অ্যাপটি ইনস্টল করে নেব। প্রথম স্টেপে দেখব নোডেমসিউকে কীভাবে ফোন দিয়ে প্রোগ্রাম করবেন। আপনাকে একটা বিন ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এবার লোডার অ্যাপসটিতে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করব। সব স্ক্রল করে গ্রেট স্টার্টে ক্লিক করব। যদি অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে দেব। প্রথমটিতে ক্লিক করে ফোল্ডারের উপর 2বার ক্লিক করব। যে বিন ফাইলটি ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডার থেকে খুঁজে বিন ফাইলটির উপর ক্লিক করব। বিন ফাইলটি এখন নোডেমসিউতে আপলোড করব, সেজন্য ফোনের সাথে নোডেমসিউটি কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে ফোনের স্ক্রিনে এসে আপলোড চিহ্নটির উপর ক্লিক করব। প্রোগ্রামটি আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে। একটা কথা জানিয়ে রাখি, যদি আপনার ফোনে এমন লেখা আসে তাহলে USB কেবল আর OTGটা ভালো করে চেক করে আবার লাগাবেন। দ্বিতীয় স্টেপে দেখব নোডেমসিউর সাথে কম্পোনেন্টগুলো কিভাবে কানেকশন করবেন। ব্যাটারিটি চার্জ করার জন্য চার্জিং মডিউলের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ সোল্ডার করব, আর নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ সোল্ডার করব। আমাদের বোঝার সুবিধার্থে একটি কালো এবং একটি লাল তার নিয়ে চার্জিং মডিউলের আউটপুটে পজিটিভে লাল তারটি সোল্ডার করব, আর নেগেটিভে কালো তারটি সোল্ডার করব। নোডেমসিউটি অন করার জন্য নোডেমসিউতে পাওয়ার দেব। এজন্য চার্জিং মডিউলের আউটপুট থেকে আসা লাল তারটি নোডেমসিউর VIN পিনে সোল্ডার করব এবং কালো তারটি নোডেমসিউর গ্রাউন্ড পিনে সোল্ডার করব। নোডেমসিউটি অন অফ করার জন্য চার্জিং মডিউল থেকে আসা লাল তারটির মাঝখানে কেটে একটা অন অফ সুইচ সোল্ডার করে নেব। এবার নোডেমসিউতে ডিসপ্লে কানেক্ট করব, যাতে করে সব কিছু মনিটর করতে পারি। এজন্য নোডেমসিউর গ্রাউন্ড পিনের সাথে ডিসপ্লের গ্রাউন্ড পিন সোল্ডার করব, আর নোডেমসিউর 3 ভোল্ট পিনের সাথে ডিসপ্লের VDD পিন সোল্ডার করব। ডিসপ্লেটি কিন্তু অন হয়েছে, তবু ডিসপ্লেতে লেখা শো করছে না। ডিসপ্লেতে লেখা শো করার জন্য ডিসপ্লের SDA পিন নোডেমসিউর D1 পিনে সোল্ডার করব এবং SCK পিন নোডেমসিউর D2 পিনে সোল্ডার করব। এখন নোডেমসিউতে থাকা রিসেট বাটনে প্রেস করলে ডিসপ্লেটি চালু হয়ে যাবে। এবার সব কিছু সুইচ দ্বারা কন্ট্রোল করার জন্য 3টা পুশ সুইচ সোল্ডার করব। একটা কালো তার নিয়ে তারের এক প্রান্ত নোডেমসিউর গ্রাউন্ড পিনে সোল্ডার করব। তারের বিপরীত প্রান্তটি 3টা সুইচের যে কোনো একটা পিনে সোল্ডার করব। তিন কালার 3টা তার নিয়ে 3টা সুইচের কোনাকুনিভাবে একটা করে তার সোল্ডার করব। প্রথম সুইচটির মাধ্যমে উপরে যাওয়ার জন্য সুইচের তারটি নোডেমসিউর D3 পিনে সোল্ডার করব। দ্বিতীয় সুইচের মাধ্যমে কোনো কিছু সিলেক্ট করার জন্য সুইচে থাকা তারটি নোডেমসিউর SK পিনে সোল্ডার করব।
তৃতীয় সুইচের মাধ্যমে নিচে আসার জন্য সুইচে থাকা তারটি নোড এমসিউর D5 পিনে সোল্ডার করব। ওয়াইফাই জ্যামারটি কিন্তু তৈরি হয়ে গেছে। তারগুলো যদি এমন ছড়িয়ে ছিটে থাকে ওয়াইফাই জ্যামারটি দেখতে ভালো লাগবে না। তাছাড়া কেবলগুলো টান লেগে ছিঁড়ে যেতে পারে। এজন্য একটা ক্যাসিং তৈরি করে ক্যাসিংয়ের ভিতর ফিট করে নেব। ডিভাইসটি অন করার সাথে সাথে ডিসপ্লেতে কিছু অপশন শো করবে, যেমন স্ক্যান, স্লেট, অ্যাটাক, প্যাকেজ মনিটর আর ক্লক। অ্যাটাকটি স্টার্ট করার আগে
আশেপাশের ওয়াইফাইগুলো স্ক্যান করতে হবে। এজন্য স্ক্যানে ক্লিক করে স্ক্যান এপি প্লাস এসটিতে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করতেই আমাদের আশেপাশে কোন কোন ওয়াইফাই আছে সে ওয়াইফাইগুলো স্ক্যান করতে শুরু করবে। দেখতে পাচ্ছি ডিভাইসটি স্ক্যান করে 2টি ওয়াইফাই খুঁজে পেয়েছে। এবার মাঝের বাটনে প্রেস করে ব্যাকে ক্লিক করব। যে ওয়াইফাইটি জ্যাম করতে চাচ্ছি সে ওয়াইফাইটি সিলেক্ট করতে হবে। এজন্য সিলেক্ট অপশনে ক্লিক করে এপিএস অপশনে ক্লিক করব। আমার ডিভাইসটি স্ক্যান করে 2টি ওয়াইফাই খুঁজে পেয়েছিল, সেই কারণে এখানে 2টি ওয়াইফাই নাম শো করছে। আর আপনার ডিভাইসটি স্ক্যান করে যে কয়টি ওয়াইফাই নাম খুঁজে পাবে সে কয়টি ওয়াইফাই নাম শো করবে। আমি চাচ্ছি আলিফ নামের ওয়াইফাইটি জ্যাম করতে, এজন্য মাঝের বাটনে প্রেস করে ওয়াইফাই সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে ব্যাকে ক্লিক করে বের হয়ে আসব। এবার অ্যাটাক অপশনে ক্লিক করব। ডিয়াথর অ্যাটাকটি সিলেক্ট করে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করতেই ওয়াইফাইটি জ্যাম হয়ে যাবে। অর্থাৎ যে ডিভাইস এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে সব ডিভাইস থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। যদি অ্যাটাকটি স্টপ করি তাহলে আবার ডিভাইসগুলিতে ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। তাছাড়া আপনি যদি অনেকগুলি ফেক ওয়াইফাই তৈরি করতে চান তাহলে বিকন অ্যাটাকটি স্টার্ট করতে হবে। আর আপনি যদি চান আপনার ফোন দিয়ে অ্যাটাকগুলি স্টার্ট করতে পারবেন, এজন্য ডিভাইসটি অন করে ওয়াইফাই অপশনে চলে যাবেন। পুনিত নামের ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। পাসওয়ার্ড হলো ডিয়াথর। এরপর ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 192.168.4.1। সার্চ করার পর এমন একটি পেজ শো করবে, আপনি এখানে ক্লিক করবেন। যে ওয়াইফাইটি জ্যাম করতে চাচ্ছেন সে ওয়াইফাইটি সিলেক্ট করবেন। এবার অ্যাটাক অপশনে ক্লিক করবেন। প্রথম অ্যাটাকটি স্টার্ট করলে ওয়াইফাই জ্যাম হয়ে যাবে। কোন অ্যাটাকটি কিভাবে কাজ করে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিও 2টি দেখতে পারেন। আর আপনার মনে যদি কোনো আইডিয়া থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের ওপর তৈরি করতে পারি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ঈদ মুবারক।